এতেকাফের সুবিধা কি? এতেকাফ সুবিধা হচ্ছে পৃথিবীর কোনো জায়গায় কোনো ইবাদত না করে সওয়াব পাওয়া যায় না, কিন্তু এতেকাফের প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকে। আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফ যারা করবেন তারা অন্তত পক্ষে পৃথিবীর সমস্ত পাপাচার গুনাহ থেকে অটোমেটিক বাইচা থাকে। গুনাহ কি মসজিদের বাইরে হয় না ভিতরে হয়? এই অন্তত পক্ষে আমরা যে মসজিদের ভিতরে আছি আল্লাহর ঘরে, এখানে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? এই জন্য আল্লাহ বলেছিলেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আল্লাহ সেদিন ওয়াদা নিয়েছেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে। কি ওয়াদা নিয়েছেন? তাহিরা বাইতিয়া, আমার এই ঘরটাকে পবিত্র করো। আল্লাহু আকবার বলেন। আমার এই ঘরটা কি করো? পবিত্র করো। কেন পবিত্র করবা? লিল তাওয়াফিন, তাওয়াফকারীদের জন্য তোমরা পবিত্র করো, যারা তাওয়াফ করবে। আর কেন পবিত্র করবা? ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে। আল্লাহু আকবার বলেন। আর কেন পবিত্র করবা? ওয়াল রুকাইস সুজুদ, যারা রুকু করবে, যারা সিজদা দিবে, তাদের জন্য আমার এই ঘর তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ওয়াদা নিছে, ওয়াহিদনা ওয়াদা। এই ঘরের মধ্যে কেউ কান্না জর্জরিত চোখের পানি ভাসায় দিচ্ছে, আল্লাহ পাকের কাছে গুনাহগুলো মাপ চাইতেছে, আর কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, আর বলতেছে আল্লাহ আমি তো তোমার ওই বান্দা, কেন মাফ করবা না আল্লাহ? আমি তোমাকে ডাকতেছি, তুমি আমার ডাকি সাড়া দাও। পারবো না ইনশাল্লাহ? এই জন্য বলি বন্ধু, ইতিকাফ এমন জিনিস, ইতিকাফ অবস্থা আপনি যদি খাওয়া দাওয়া করেন, এই খাওয়া দাওয়ার মধ্যেও আপনার নেক আমল লিখতে থাকি। এই জরুরত আছে বাইতুল খালায় যাবেন, জরুরত আছে ওযু করতেছেন, সবকিছু করতেছেন, ওই জরুরত অবস্থায় আল্লাহ তাআলা নেক আমল লিখতে থাকি। বলছে না কামিলিল হাসানাতি কুল্লিহা। জানাজা হইতেছে, আপনি যাইতে পারেন নাই, যাবেন না। জানাজা হইতেছে, জানাজা যাইতে পারেন নাই, জানাজা যারা দিবে যতটুকু সওয়াব অর্জন হবে, আপনি মসজিদে অবস্থান করে সেই সওয়াব পেতে থাকবেন। রোগীর সেবা আপনি যাইতে পারেন নাই, মানুষ গেছে রোগীর সেবা করতেছে, যাইতেছে, দেখতেছে, আপনি আল্লাহর ঘরে এই ইতিকাফে অবস্থান করে রোগীর সেবা করার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। পারবো তো ইনশাআল্লাহ? ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ জিনিস। ইতিকাফ যারা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে তারা একসাথে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ইতিকাফকারী, রুকুকারী, সিজদাকারী একসাথে আল্লাহর জান্নাতে যাবে। ইতিকাফ যারা করবে, ইতিকাফের অনেক নিয়ম কানুন আছে, আসেনি? আয়া যদি মোবাইলের কথা কইতে আছে সব ঠিক আছে, দাওয়াত দে, অমুকের দাওয়াত দে, অমুকের দাওয়াত দে, আমি যেতে পারতাম না, তোরা দাওয়াত সব ঠিক রাখ। না বন্ধু না, দুনিয়ার নেটওয়ার্ক একবারে ছিন্ন করে আসতে হবে, আল্লাহর নেটওয়ার্ক আপনি ধারণ করতে হবে। দুনিয়ার নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিতে হবে। মোবাইল কথা বলা যাবে না, মোবাইল দরকার নাই। দরকারটা কি? আমি 10টা দিন আমি এমন ভাবে নিজেকে অঙ্গার বানাই নিব, নিজেকে অঙ্গার আগুনে জ্বালাই দিব, এই গুনাহগুলো আমি আগুনে জ্বালাই দিব, নিজেকে অঙ্গার বানাই দিব। নিজেকে অঙ্গার বানিয়ে আল্লাহ পাকের কাছে আমি এমন ভাবে সঁপে দিব নিজেকে, আল্লাহ সব ছেড়ে দিছি, ঘর বাড়ি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে আপনার দরবারে। আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করে কি খবর কি, তারা সব ছাইরা ঘটনা কি এমনি পড়ে রয়েছে? আল্লাহ উদ্দেশ্য একটাই, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। জাহান্নাম কি তারা দেখছে? জাহান্নাম তো দেখছে না, না দেখে অবস্থা। যা আমি আল্লাহ তারা সব গুনাহ মাফ করেছি, যা সাক্ষী থাকে। তোরা তো কইছিলি মানুষ বানাইতাম না, তারা কি করবো? রক্ত ফাসাদ গড়াবে, ঝগড়াঝাড়ি করবে, ইবাদত করবে না, দেখ সব ছেড়ে দিছে, ঘর বাড়ি সব ছেড়ে দিয়া আমার ঘরে আইসা পয়রা দিচ্ছে।
যা মাফ করে দিলাম। সবচেয়ে বড় কথা হইল এতেকাফ যারা করবে আল্লাহ পাক তাদের কপালে সবের কদর নসিব করে দেয়। হাদিসে আসছে যেই দিন সবে কদর মনে করেন বেজর রাতে তালাশ করতে বলছে, ওই দিন রাত্রে আপনি ঘুমাই রয়েছেন। এতেকাফ যারা করবে, আপনি আবাদত করেন নাই, এই দিন রাত্রে কি কি করছেন, ঘটনাক্রমে কি ঘুমাই গেছেন জ্ঞান, এই ঘুমানোর কারণেও আপনার উপর দিয়ে সবে কদর চাইব। আল্লাহ আকবার বলে ফেরেশতারা বলবে আল্লাহ আপনার এই বান্দা তো ঘুমাই রয়েছে। আল্লাহ বলবে শোন শোন, আমার এই বান্দা জানে না সে ঘুমাই গেছে, অসুবিধা নাই, তবে শোন রাস্তা তো একটাই, তারে বাদ দিয়ে সবে কদর আনিস না। আল্লাহ আকবার বলে। আরে ভাই রাস্তা তো একটাই, রাস্তা একটা নেই, এক রাস্তা দিয়ে সবে কদর আল্লাহ দিয়ে দিবি, ঘুমাইলো আল্লাহ সবে কদর দিয়ে দিবি। তাহলে এতেকাফ খুব গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দেননি। আম্মা জান আয়েশা বলেন এতেকাফ যখন আসতো আমার নবী আমাকে চিনে না। একদিন আমার নবী আমাকে জিজ্ঞেস করতে, তখন তো হুজরা জানালা ছিল, আল্লাহর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জানালাতে দেখতেন আল্লাহর নবীকে। সুবহানাল্লাহ বললেন না যে দেখতেন আল্লাহর নবী, দেখতেন লুঙ্গিটা খুব টাইট করে পড়তো, লুঙ্গিটা কি করে পড়তো, টাইট করে পড়তো। তার মানে কি দুনিয়ার সব বাদ, সংসার সব বাদ, ছিন্ন, দুনিয়ার নেটওয়ার্ক থেকে আমি কি হয়ে গেলাম, বিচ্ছিন্ন হয়ে গেলাম, আল্লাহর নেটওয়ার্কে প্রবেশ করলাম। আম্মা জান আয়েশা বলেন আমি আয়েশা আমার নবীকে বলছি, নবীকে তুমি কে? আমি আয়েশা। নবী না আল্লাহ কথা বলবেন না, আয়েশার চোখের পানি চলে আসলো আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আয়েশা। কিন্তু আল্লাহ নবী আল্লাহর তো সান্নিধ্যে চলে গিয়েছে, আল্লাহর তো কাছাকাছি চলে গিয়েছে, দুনিয়ার নেটওয়ার্ক না বন্ধ করে দিয়েছে, আল্লাহর নেটওয়ার্কে প্রবেশ করেছে, তখন আর আয়েশারও আল্লাহ নবী চিনে না।